হ্যাঁ বন্ধুরা, আজকে নিজের হাতে গরুর মাংস রান্না করব। তাই প্রথমে খাঁটি সরিষার তেল দিয়ে প্রথমে এলাচ এলাচে এলাচ, দারচিনি, লং, তেজপাতা, গরম সরিষার তেল একটু বেজে নিয়েছি। তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। মশলাগুলো একটু বেজে নিচ্ছি। আর একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা বাদামি আছে চলে আসলে তারপর অন্যান্য গরম মশলা দিব আমরা। সকলে দেখতে থাকুন। নিজের হাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা। হোটেলের রান্না আসলে আমরা খাই, আসলে এগুলো খুব স্বাস্থ্যের জন্য খুব ক্ষতি করে, যা আমি নিজেও অনেক ভোগান্তিতে পড়েছি হোটেলে খাওয়া দাওয়া করে। জি বন্ধুরা, এই যে আমাদের মশলা এখন ভাজা হয়ে গেছে, বাদামে আছে। এখন আমরা গরম মশলা দিব। আপনারা দেখবেন অবশ্যই গরম মশলা। এ হচ্ছে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া আমাদের মাংস প্রায় 1.5 কেজির বেশি হবে। যে ধনিয়ার গুঁড়া একটু বেশি ভালো, ধনিয়ার গুঁড়া একটু বেশি দিলে। তারপর আমরা জিরার গুঁড়া। জিরার গুঁড়া আমি প্যাকেটে রাখি, কারণ জিরার গুঁড়া, জিরার গুঁড়োটা একটু বেশি দিলে, জিরা আর ধনিয়ার গুঁড়ো একটু বেশি দিলে মাংসের টেস্টটা ভালো হবে। তারপরে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো এই যে 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমরা দিব অল্প একটু মরিচের গুঁড়ো, কারণ কি মরিচের গুঁড়ো আমরা একটু কমই ব্যবহার করে থাকি, কারণ কাঁচা মরিচ দিব, আদা দিয়েছি, তাই মরিচের গুঁড়ো একটু কমই দিব আমরা। জিরার গুঁড়ো একটু দিয়ে দিলাম, জিরাটা আমি খুব পছন্দ করি। তারপরে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। হ্যাঁ, লবণ স্বাদ মতো। লবণ এখন দিয়ে দিলাম। পরে আমরা আবার যদি লাগে তাহলে আমরা দিব। এখন এই গরম মশলাগুলো এই পেঁয়াজ বাটা, রসুন বাটার সাথে আরও একটু আমরা ভেজে নেব তেলে। তারপর আমাদের আরও একটি জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে মাংসের মশলা দিব আমরা। এই যে মাংসের মশলা, গরুর মাংসের মশলা। গরুর মাংসের মশলা অনেকখানি দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো একটু তেলে ভাজবো। মশলাটা যত কষাবেন ততই আপনাদের তরকারি মজা হবে। আমরা মশলাটা একটু কষাচ্ছি। মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে, মানে না হয় এই মশলাগুলো আমাদের শরীরের উপকারে আসবে না। সবাই একটু দেখতে থাকুন। এই যে মশলাগুলো একটু লালচে কালার আসলে আমরা এদের পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নিব। এই যে আমাদের মশলা, মাংসের মশলাটা এখন পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এখন মাংসটা কষিয়ে একদম শুকিয়ে নিব। তারপর আমরা গরুর মাংসগুলো দিয়ে দিব। এই যে আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। কষানো হলে বুঝতে হবে যে মশলাতে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা মশলার উপরে চলে আসবে। এখন আমরা মাংসগুলো দিয়ে নিব। এই যে মশলার উপরে দেখেন তেলটা। এখন আমরা মাংসগুলো দিয়ে নিব। এই যে এখানে প্রায় 2 কেজি পরিমাণ গরুর মাংস আমরা নিয়ে নিলাম। এই যে মাংসগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছি, এই যে গরুর মাংসগুলো আমরা দিয়ে দিচ্ছি। এই যে গরুর মাংসগুলো, অনেকগুলো গরুর মাংস। এই যে দেখুন, এই যে গরুর মাংসগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমরা আমাদের স্বাদের জন্য আরও কিছু পেঁয়াজ কুচি আমরা দিয়ে নিব গরুর মাংসটার সাথে। এই যে পেঁয়াজ কুচি,
পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তারপরে আমরা এই যে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আরেকটা গোপন টিপস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মাংস সিদ্ধ হওয়ার জন্য একটু লেবু দিয়ে দিচ্ছি আমরা। লেবু দিয়ে দিলে মাংস দ্রুত সিদ্ধ হবে, খুব তাড়াতাড়ি আমরা পরিবেশন করতে পারবো। একটু লেবু দিয়ে দিলাম। এখন মাংসগুলো আমরা মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করে আমরা প্রচুর হিটে আমরা চুলাটা জ্বালিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ডেকে মাংসগুলো কষাবো। প্রায় 10-15 মিনিট মাংসগুলো কষাবো। কষানোর পরে মাঝে মাঝে আমরা দুইটা নাড়া দিয়ে দেবো। নাড়া দেওয়ার পরে তারপরে আমরা যে মাংসগুলো এখন কষানো হচ্ছে, এই যে আমরা মাংসটা এখন একটু মাঝে দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি। প্রায় 6-7 মিনিটের মতো আমরা একটু কষাচ্ছি। এখন একটু নাড়া দিতে তো মাংসটা নিচে দিয়ে লেগে না যায়। এই যে দেখুন, এই যে আমাদের মাংসটা প্রায় অনেক সুন্দর একটা কালার এসেছে। আরও অবশ্যই দেখতে পাচ্ছেন, আরও কিছুক্ষণ আমরা কষিয়ে তারপর আমাদের পরিবেশনের জন্য উপযুক্ত হয়ে যাবে। এখন আমরা আবার ডেকে দিব। জি, এই যে আমাদের মাংস রান্না হয়ে গেছে। প্রায় 20 মিনিট সময় লাগেনি আমাদের, আরও কম লেগেছে 10-12 মিনিট। বন্ধুরা, সকলের দাওয়াত রইল। এখন আমার এই নতুন চ্যানেলটিকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে পাশে থাকবেন।